দেখো বাড়িতে এখনো কেউ ওঠেনি। ভোর 5টায় মা আর ছেলে উঠে দেখো ফুল তুলতে বেরিয়ে পড়েছে। এই যে আমার ছোট ছেলে সাজি নিয়ে ফুল তুলতে বেরিয়ে পড়েছে। চলো, দেখো কেউ কিন্তু এখনো ওঠেনি। এই যে দেখো শেফালি ফুলগুলো কত সুন্দর পড়েছে, শিউলি ফুলগুলো। তো দেখো আমার ছোট ছেলে কিন্তু ফুল তুলছে। আর এত কাশি হয়েছে কি বলবো, আর ওষুধ খাচ্ছি তবু কমছেই না কাশি। তো শরীরে তো রাত্রেবেলা কিছুই নেবে না, মানে কিছু পড়বেও না শরীরে। তো দেখো সাদা ফুলগুলো, এই ফুলগুলোকে কি ফুল বলে জানি না, কিন্তু খুব সুন্দর। এদিকে দেখো ফুল তুললে নিয়ে যাচ্ছি বাড়িতে। দেখো কত সুন্দর লাগছে শিউলি ফুলগুলো। আর এইদিকে দেখো বাইরের আবহাওয়াটা, এখন কিন্তু ভোর 5টা কি 5:10-15 হবে, কিন্তু দেখো কুয়াশা কিন্তু মানে হালকা হালকা কুয়াশা, তেমন কিন্তু কুয়াশা নেই, হালকা হালকা ঠান্ডা পড়েছে। দুর্গা পূজা গেল, লক্ষ্মী পুজো গেল, কালী পুজোও চলে গেল, তবু কিন্তু তেমন ঠান্ডা পড়লো না। আর এইদিকে দেখো বাড়িতে এসে তো ঝাড়ু দিতে লেগে পড়লাম। তো 2 ছেলের স্কুল আছে, তো তার জন্য সকাল সকাল উঠে পড়েছি। এতদিন থেকে তো স্কুল বন্ধ ছিল, তো প্রায় 1 মাসের মতোই হয়ে গেল স্কুল বন্ধ। তো আজকে থেকে আবার স্কুল খুলেছে, আজকে থেকে আবার আমার শুরু হয়ে গেল সেই দৌড় সকালে উঠে। কয়েকদিন তো বেশ আরামে ঘুমানো হলো, আর এখন থেকে আবার সেই 5টা 5:30টার দিকে ঘুম থেকে উঠতে হবে, সকালের কাজ করতে হবে, তারপর 2 ছেলেকে টিফিন বানিয়ে রেডি করিয়ে দিয়ে তারপরে স্কুলে নিয়ে দিয়ে আসতে হবে। আর এইদিকে দেখো আমি উঠোন ঝাড়ু দিতে বাবা উঠলো, বাবা উঠে দেখো গরুটাকে বের করে নিচ্ছে। তো এদিকে সব কাজ কমপ্লিট করে তো স্নান করে চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে তো এখানে 2 ছেলেকে পরোটা বানিয়ে দেব টিফিনের জন্য। তো এদিকে দেখো আটা মেখে নিচ্ছি পরোটা বানানোর জন্য। আর ওইদিকে দুধ গরম আর চা বসিয়ে দিয়েছি। তো খেয়ে যাবে, 2টো করে খেয়ে যাবে আর টিফিনে দেব ওদেরকে। মানে যতই টিফিনে দেই না কেন বাড়িতে ওদেরকে খেতে দিতেই হবে, বাড়িতেও খেয়ে যাবে। সকালবেলা তো ভাত খেতেই চায় না, এত সকালের জন্য ভাত রান্না করি না। তো এইদিকে দেখো আটাটা মেখে নিয়েছি। এইদিকে দেখো পরোটা বানানো আমার কমপ্লিট, 2 ছেলেকে খেতে দিয়েছি। আর এখানে মানে 4টা কি 5টা আছে, এখানে আলু ভেজে নিয়েছি। তো টিফিনে ঢুকিয়ে দেব, 2 ছেলের 2 টিফিনে দিয়ে দেব, আলু ভাজা দিয়ে পরোটাগুলো ঢুকিয়ে দেব। তো 2 ছেলেকে স্কুলে দিয়ে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে এখনও কিছু করিনি। দেখো বিছানা তোলা হয়নি এখনও, বিছানার অবস্থা দেখো। তো শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরাও ভালো আছি। তো দেখো বিছানাগুলো এখন তুলবো। তো দেখতে থাকো ভিডিওটি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এইদিকে দেখো একটু রেস্ট করে তারপরে 5-10 মিনিট একটু বসেছিলাম। তো সাইকেল চালিয়ে 2 ছেলেকে নিয়ে যাওয়া আবার নিয়ে আসা, আমার এতটা পরিশ্রম হয় কি বলবো আর তোমাদের। মানে গার্জিয়ান বাড়িতে না থাকলে যা কষ্ট হয়, আমি 2 ছেলেকে নিয়ে যা কষ্ট করি। এই যে সকালবেলা নিয়ে গিয়ে দিয়ে আসলাম, এসে বাড়ির কাজ, এই যে বিছানা গোছানো, রান্না করা, আবার গরু আছে গরুকে ঘাস দেওয়া, তারপরে পুজো দেওয়া, সব কিছু করে তারপরে আবার যাব নিয়ে আসতে। এদিকে দেখো বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। বিছানাটাকে গুছিয়ে নিয়ে তারপরে এদিকে পুজো টুজো দিয়ে তারপরে কয়েকটা কাপড় ভিজিয়ে রেখেছি, সেই কাপড়গুলোকেও কেচে দেব। তো কাপড়গুলোকে দেখো ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে কেচে এখন শুকোতে দিচ্ছি। রৌদ্র উঠেছে কিন্তু প্রচণ্ড পরিমাণে। তো এদিকে কাপড়গুলোকে মেলে দিচ্ছি, মেলে দিয়ে তো পুজো দেওয়াও আমার হয়ে গেছে। তো এদিকে কাপড়গুলোকে মেলে দিয়ে তারপরে যাব একেবারে রান্নাঘরে। তো কাপড়গুলো মেলে দিয়ে চলে গেলাম রান্নাঘরে। তো আজকে কি রান্না করব, এদিকে মূলো বেগুন আছে, টমেটো আছে। তো দেখি কি রান্না করি। মূলো, তারপরে বেগুন, টমেটো সব কিছু দিয়ে একটা ঘন্ট করব, আর ডাল রান্না করব, আর কালকের মাছ ভাজা আছে।
মাছ নিয়ে এসেছিলাম, সেই মাছটা আছে। বেগুনগুলো কিন্তু খুব সুন্দর, কালকে নিয়ে এসেছিলাম শীতের দিনের বেগুন, খুব সুন্দর, স্বাদও খুব সুন্দর। তো মূলোগুলো কালকে নিয়ে এসেছি। তো এই শীতের সবজি মানে এখনও পাওয়া যায় না ঠিক মতো, কিন্তু প্রচণ্ড পরিমাণে দাম, অল্প কিছু করে বের হয় তবু কিন্তু দাম প্রচণ্ড পরিমাণে। তো কালকে তবু নিয়ে এসেছি, খেতে ইচ্ছে করেছে। তো সেই মূলো, বেগুন আর হচ্ছে আলু মাছের মাথা দিয়ে ঘন্ট করব। ধনিয়া নিয়ে এসেছি কালকে, দেশি ধনিয়া, সেই ধনিয়াটাও দেব। ভাত বসিয়ে দিয়ে এদিকে সবজিটাকে কেটে নিচ্ছি, কেটে নিয়ে তারপরে ডাল বসিয়ে দেবো। তো এদিকে দেখো ভাত হয়ে গেছে, সবজিটা কেটে নিয়ে আগে যে ঘান্টটাকে বসিয়ে দিয়েছি। দেখো ঘান্টটাও প্রায় হয়ে গেছে। তো দেখো ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, খুব সুন্দর সেন্ট কিন্তু ধনিয়া পাতাটা ছিল। এখন মানে ধনিয়া পাতারও মানে প্রচণ্ড পরিমাণে দাম। তো এদিকে ঘান্টটাও রান্না কমপ্লিট হয়ে গেল, দেখো হয়ে গেছে, ঘান্টটাও নামিয়ে নিলাম। আর এদিকে কালকের মাছ ছিল, তো মাছটাকে, রুই মাছ ছিল, তো মাছটাকে একটু ভেজে নিলাম। দেখো তো ছোট ছেলের জন্য নিয়ে এসেছিলাম, তো খেতেই চায় না, শরীরটা এত খারাপ। আর এইদিকে করেছি মূলো দিয়ে ডাল। তো দেখো ডালটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি, এখন সংবাদ দিয়ে দেবো। তো এখানে পাঁচফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা দিলাম একটা, আর দিলাম পেঁয়াজ। আর মূলোটাকে সিদ্ধ করে রেখেছি, ডালের মধ্যে দিয়েছিলাম সিদ্ধ, সেই সিদ্ধ মূলোটাকেও দিয়ে দেবো, একটু ভেজে নেব দিয়ে। তো ফোড়নটা কিন্তু হয়ে গেছে, তো মূলোটা একটু দিয়ে দিলাম, ভাজা হলে একটু ভালো লাগে। আর যদি সিদ্ধর মধ্যেই থাকে তো কেমন একটা গন্ধ করে, ভালো লাগে না। তো আমি এইভাবেই দিই, একটু ভেজে নিয়ে তারপরে ডালটা ঢেলে দিই। তো এদিকে দেখো মূলোটাও কিন্তু হালকা করে ভেজে নিলাম, ভেজে নিয়ে এখন ডালটা দিয়ে দেবো। তো এদিকে রান্না বান্না কমপ্লিট করে, খাওয়া দাওয়া কমপ্লিট করে দুই ছেলেকে নিয়ে এসেছিলাম বাড়িতে। তো বাড়িতে নিয়ে এসে ওদেরকে খাইয়ে দাইয়ে বড় ছেলেকে টিউশনে দিয়ে এসেছিলাম। তো টিউশন থেকে দেখো বাড়িতে এসেছে। তো আমি এদিকে একটু ওকে টিউশনে দিয়ে গরুর জন্য ঘাস আনতে গিয়েছিলাম। তো গরুর জন্য ঘাস নিয়ে এসে তারপরে দেখো কাপড়গুলো যে ধুয়ে দিয়েছিলাম, সেই কাপড়গুলোকে ভাঁজ করে নিচ্ছি। আর এই দুই ছেলেকে এদিকে কিন্তু পড়তে বসিয়ে দিয়েছি, বলছি যে তোরা পড়, আমি কাপড়গুলোকে ভাঁজ করিয়ে নিয়ে তারপরে দুধ গরম করে তারপরে খেতে দেব। তো এদিকে দেখো কাপড়গুলোকে আগে ভাঁজ করে নিচ্ছি, নিয়ে তারপরে এদিকে দুধ গরম করে দুই ছেলেকে দিব। সন্ধ্যাবেলায় ওরা কিছু না খেলে আর ওদের পড়তে ইচ্ছে করে না। দেখো ছোট ছেলের শরীরটা কিন্তু খুবই খারাপ, পড়তেই চাচ্ছে না। এদিকে দেখো এই যে স্কুলের হোমওয়ার্ক দিয়েছে, সেই হোমওয়ার্কগুলোই করছে। তারপরে আমি এদিকে দুধ গরম করে ওদেরকে দুধ দিয়ে বিস্কুট দিয়ে দিলাম, আর আমি একটু চা বানিয়ে নিয়েছি, বিস্কিট দিয়ে চা খাচ্ছি। তো শুভ সন্ধ্যা, সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো কেমন লাগলো আমার এই ভিডিওটি কমেন্টে জানিও। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এইদিকে দেখো আমার